যে প্রবলেম ছিল প্রবলেমটা তো সর্ট আউট হয়ে গেছে। হালকা ছিল ভারী ছিল কিন্তু প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। এখন আমাদের কমিটির আমাদের যত ডিসিশন আছে আমাদের প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। আমাদের প্রবলেম নিয়ে কথা ছিল, প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। পুলিশ আমাদেরকে হেল্প করছে। না, কোর্টে আমাদের কোনো কেস চলছে না, কোর্টে কোনো কেস চলছে না। আমাদের কোনো কোর্টে কেস চলছে না। ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পাড়া কোনো কেস করেনি। যদি আপনার কেউ বলছে তাহলে ভুল বলছে। এটা আমি জানি না, যদি কেউ পার্সোনাল লোক যদি কেউ কিছু করেছে সেটা ইন্ডিভিজুয়াল যদি কেউ করেছে আমি জানি না। ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পাড়া কোনো কেস করেনি। ত্রিধারা সম্মেলনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটি এই ত্রিধারা সম্মেলনী। মাতৃ প্রতিমার দর্শন আপনাদের সামনে। বাঘা যতীন তরুণ সংঘের ছবিও তুলে ধরব। দেখছেন বাঘা যতীন তরুণ সংঘের মণ্ডপ সজ্জার ছবি, মাতৃ প্রতিমার দর্শন। সন্তোষ মিত্র স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি আপনাদের সামনে রেখেছি। যে ভিড়, কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এবার আরো 3 পুজো মণ্ডপের ছবি একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। দমদম পার্ক যুবকবৃন্দ থেকে অনির্বাণ বিশ্বাস রয়েছেন, ঐশী মুখোপাধ্যায় রয়েছেন মোহাম্মদ আলী পার্ক থেকে, যে মোহাম্মদ আলী পার্ক ইতিমধ্যেই খুলে দেওয়া হবে বলেই ঘোষণা করেছেন পুজো উদ্যোক্তারা। এরই পাশাপাশি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বোসপুকুর শীতলা মন্দির থেকে। তবে প্রথমেই অনির্বাণ। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক যুবকবৃন্দে তাদের 59তম বর্ষ। এবছর তাদের বিষয় ভাবনা তারা ফুটিয়ে তুলেছে পার্বণ, অর্থাৎ বাঙালির 12 মাসে যে 13 পার্বণ সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। গোটা পূজা মণ্ডপ সেখানে কিন্তু একেবারে বাংলার যে নিজস্ব শিল্প, নিজস্ব কৃষ্টি, নিজস্ব কলা সেটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে পটচিত্র রয়েছে, তেমন খড়ের ব্যবহার করে কিন্তু একটা বড় অংশের পূজা মণ্ডপ সেটা সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি বাঁশ আছে, কাঠ আছে, তাকে কিন্তু নানা রকম শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে গোটা পূজা মণ্ডপ জুড়ে। এবং এই পূজা মণ্ডপটিকে কার্যত একটা ধানের গোলার রূপ দেওয়া হয়েছে, যে ধানের গোলার মধ্যে মা দুর্গা তার সপরিবারে তিনি অধিষ্ঠান করছেন। এবং দেখতেই পাচ্ছ যে মা দুর্গার পিছনের যে চালা, সেই চালাটিতেও কিন্তু একেবারে বাংলার যে শিল্প কৃষ্টি সেটার সঙ্গে কিন্তু একটা মিল রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। এবং এই যে ষষ্ঠীর বিকেল, যদিও এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কোনো আশঙ্কার কথা নেই, কিন্তু মানুষ কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন এবং তারা কিন্তু ভিড় জমাচ্ছেন প্রত্যেকটা পূজা মণ্ডপের মতন এখানেও। দমদম পার্ক যুবকবৃন্দ তাদের 59তম বর্ষে যে থিম করেছে সেই থিমটি কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে, কারণ তাদের প্রত্যেকের বাড়িতেই বাংলার কোনো না কোনো শিল্প বা সেই ধরনের কোনো জিনিস সেগুলো রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে একেবারে খড়ের দড়ি থেকে শুরু করে খড়ের গুঁড়ো, কাঠের বিভিন্ন শিল্প সেগুলোকে দিয়ে গোটা পূজা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে এবং একটি বড় ধানের গোলার আকার দেওয়া হয়েছে, যার মধ্যে মা দুর্গা তিনি কিন্তু অধিষ্ঠান করছেন। এবং মানুষের ভিড় দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন ভগবান সাথে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা আসছেন এবং প্রত্যেকেই চাইছেন যে এই অপূর্ব যে পূজা মণ্ডপ, সেই অপূর্ব পূজা মণ্ডপের ছবি এবং মাতৃপ্রতিমার ছবি নিজেদের মুঠোফোন বন্দি করতে। একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো।